নমস্কার বন্ধুরা, মানু অনুশর্টস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো বন্ধুরা, বাড়িতে উঠোনের মাঝখানে কত সুন্দর একটা খারকোল পাতা গাছ হয়েছে। তো এটাকে আমি কাটতে চলে এসেছি। পাতাগুলো কাটবো আর কেটে বাটা বানাবো। তো বন্ধুরা প্লিজ তোমরা অ্যাড স্কিপ না করে পুরো ভিডিওটা অ্যাড সমেত দেখতে থাকো। এটা কুমড়ো পাতা না, এটা খারকোল পাতা। মাথায় দিবি কেন? এটা খাবো। দেখ কত সুন্দর পাতা। তো এখানে পাতাগুলো কেটে নেওয়ার পর আমি কলপাড়ে নিয়ে আসলাম পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার জন্য। দেখো খারকোল পাতা, এবার এগুলোকে কাটবো, তারপরে বাটা বানাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এরপর পাতাগুলোকে কেটে নিলাম, খুব একটা কুচি করিনি। এখানে নিয়েছি নারকেল, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, কালো জিরে। এরপর গ্যাস ওভেন জ্বালিয়ে দিলাম, তারপর কড়াই বসিয়ে দিলাম। এখানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা এমন দেখাচ্ছে কারণ ঘানির তেল তো শেষের দিকে তেলটা, তো তাই এমন দেখাচ্ছে। তো তেল গরম হলে খারকোল পাতাগুলোকে দিয়ে দিলাম তেলের উপর। তারপর সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া করলাম। এই দেখো এখানে খারকোল পাতাটা খানিকটা সিদ্ধ হয়ে গেছে লবণ দিয়ে নাড়াচাড়া করার পর, আর খানিকটা জলও বেরিয়েছে। এরপর পাতাগুলোকে সাইডে সরিয়ে রেখে আবার মাঝখানে কিছুটা সর্ষের তেল দিলাম। দেওয়ার পর একে একে কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরে, পেঁয়াজ কুচি আর নারকেল কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে লাগলাম। তো ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ, রসুন আর নারকেলের টুকরোগুলো একটু লাল লাল হয়ে যায়। তো এখানে দেখো হালকা হালকা হয়েছে ব্রাউন কালার পেঁয়াজ, রসুন আর নারকেলের টুকরো। তো এগুলোকে এবার নামিয়ে নেব। কেমন ঘামিয়েছে দেখো। নামিয়ে নেওয়ার পর এই পাতাগুলোকে ঠান্ডা করে তারপর মিক্সিতে পেস্ট করব। গরমের দিনে রান্না তো করা না, যুদ্ধ করা। দেখো কে কে ঘামো এরকম, নাক দিয়ে ঝোল করছে। দেখো ঘামের ঝোল। দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে শাক ভাজা। এটাই খেয়ে নি, কিন্তু এটাকে পেস্ট করব। পেস্ট করে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে ডালবো। এরপর দেখো পেস্ট করা হয়ে গেছে।
শিলনোড়ায় বাটলে বেশি টেস্ট হয়, তো আমি শিলনোড়ায় বাটিনি, মিক্সিতেই পেস্ট করে নিয়েছি। তো আবার কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হওয়ার পর ওই পেস্টটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবার নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা শুকিয়ে আসবে। তো দেখো এখানে খানিকটা শুকিয়েছে, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তো হয়ে গেছে, এবার দেখো, এবার নামিয়ে ফেলতে পারবো। হয়ে গেছে। এতক্ষণে খারকোল পাতা দেখো ফাইনালি হয়ে গেছে আমার খারখোল পাতা বাটা। এটাকে ঘ্যাটখোল পাতাও বলে। তো গরম ভাতে দারুণ লাগে খেতে। তোমরা অনেকেই খেয়েছো, যারা খাওনি তারা প্লিজ একবার ট্রাই করো। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ততক্ষণের জন্য টাটা।